হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু চলে এসেছি সেই ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ জিকে মক টেস্টের পর্ব নিয়ে। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আজকে আমরা শুরু করতে চলেছি কিন্তু বৈদিক সভ্যতা থেকে টপ 30 কোশ্চেন। এর আগের অধ্যায়ে যারা আপনারা ক্লাসটি করেনি তারা অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে সেই ক্লাসটি করে নিতে পারেন। সেখানে কিন্তু আমরা বৈদিক সভ্যতা থেকে টপ 30 কোশ্চেন কিন্তু সেদিন আমরা সলভ করেছি। তো আজকে কিন্তু আবার 31 থেকে স্টার্ট করতে চলেছি। তো তোমরা সকলেই কিন্তু পেন পেপার নিয়ে রেডি থাকো। আর আজকের প্রথম প্রশ্ন শুরু করা যাক। বলা হয়েছে ফার্স্ট কোশ্চেন, নিম্নোক্ত কোন ব্যক্তি প্রথম মত প্রকাশ করেছেন যে আর্যদের আদি বাসস্থান ছিল আর্কটিক অঞ্চল? কোশ্চেনটি আবার রিপিট করছি। বলা হয়েছে নিম্নোক্ত কোন ব্যক্তি মত প্রকাশ করেছেন যে আর্যদের আদি বাসস্থান ছিল আর্কটিক অঞ্চল? অপশন এ বলা হয়েছে বাল গঙ্গাধর তিলক, ম্যাক্স মুলার, দয়ারাম সরস্বতী, এসি দাস। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন এ বাল গঙ্গাধর তিলক। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু সেই আনসারগুলো আনসার করার চেষ্টা করতে পারেন। আর ইভেন আপনারা কিন্তু প্রত্যেকেই টপ 30 অর্থাৎ 30-এর মতো কত পাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নাম্বার কোশ্চেন 32 বলা হচ্ছে ঋগ্বেদের সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিলেন? অপশন এ বলা হয়েছে অগ্নি, ইন্দ্র, বরুণ, বিষ্ণু। এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন বি ইন্দ্র। নেক্সট কোশ্চেন, বৈদিক সমাজের বেসিক ইউনিট নিচের কোনটি? অপশন এ বলা হয়েছে জন, বিধাতা, পরিবার, সঙ্গ। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন সি পরিবার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত পণ্ডিতগণের মধ্যে কে বলেছেন যে সপ্তসিন্ধব হলো আর্যদের আদি বাসস্থান? অপশন এ বলা হয়েছে ডি এ সি দাস, প্রফেসর ম্যাক্স মুলার, সি বলা হয়েছে প্রফেসর কার্ল পেন্টা, ডি কে শর্মা বলা হয়েছে ডক্টর কে কে শর্মা। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন এ ডক্টর এসি দাস। নেক্সট কোশ্চেন, একজন বৈদিক দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ব্যক্তি এবং তার সমাজের প্রতি সম্পর্ক জীবনের 4টি উপাদান নিয়ে সংগৃহীত হয়, নিচের কোনটি এই 4টির মধ্যে নয়? অপশন এ বলা হয়েছে অর্থ, বি বলা হয়েছে ধর্ম, সি বলা হয়েছে মোক্ষ, ডি বলা হয়েছে সিদ্ধি। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি সিদ্ধি। নেক্সট কোশ্চেন, রামায়ণ অনুসারে রত্নাকরের অন্য নাম কী ছিল? অপশন এ বলা হয়েছে গৌতম, বাল্মীকি, বিশ্বামিত্র, দুর্বাসা। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন বি বাল্মীকি। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভারতের বৃহত্তম ভাষাগোষ্ঠী? অপশন এ বলা হয়েছে সিনো তিব্বতী, অস্ট্রিক, ইন্দ্র আর্য, দ্রাবিড়িয়ান। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন সি ইন্দ্র আর্য। নেক্সট কোশ্চেন, মহাকাব্যের সময়কালীন কোন রাজ্যটি প্রাগজ্যোতিষ নামে ভারতে অবস্থান করত? অপশন এ বলা হয়েছে আসাম, উড়িষ্যা, কেরালা, বিহার। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন এ আসাম। নেক্সট কোশ্চেন, পুরুষ সূক্ত স্তোত্রটি কোন বেদের অংশ? অপশন এ বলা হয়েছে যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন সি ঋগ্বেদ। নেক্সট কোশ্চেন, শ্রুতি শব্দটির আক্ষরিক শব্দ হলো, অপশন এ বলা হয়েছে যা বলা হয়েছে, যা শোনা হয়েছে, একটি দীর্ঘ কবিতা, লিখিত ব্যাকরণ। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন বি যা শোনা হয়েছে। নেক্সট কোশ্চেন, আদি সংস্কৃত বইগুলি কুলা শব্দ ব্যবহার করে কি বোঝাতে চাইতো? অপশন এ বলা হয়েছে আত্মীয় স্বজনদের সমষ্টি, পরিবার, বংশ, জাত। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন এ আত্মীয় স্বজনদের সমষ্টি। নেক্সট কোশ্চেন, বৈদিক সাহিত্যে কোন নদীকে বিতস্তা নামে অভিহিত করা হয়েছে? অপশন এ বলা হয়েছে চেনাব, বিয়াস, ঝিলাম, রাভি। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসারটি হয়ে যাবে কিন্তু অপশন সি ঝিলাম। নেক্সট কোশ্চেন, সত্যমেব জয়তে শব্দটি কোন উপনিষদ থেকে গৃহীত হয়েছে? অপশন এ বলা হয়েছে কথা, প্রসান, কেনা, মুন্ডক। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন বি প্রসান। নেক্সট কোশ্চেন,
নিম্নের কোনটি বিষ্ণুর পঞ্চম অবতার হিসাবে পরিচিত? অপশন এ বলা হয়েছে বরাহ, কৃষ্ণ, বামন, নরসিংহ। তো ফ্রেন্ডস সঠিক আনসারটি হয়ে যাবে অপশন সি বামন। নেক্সট কোশ্চেন, অভেস্তা বা জেন্দা অবস্থা বইটি কোন ধর্মের অন্তর্গত? অপশন এ বলা হয়েছে জরাথুস্ট্রবাদ, বৌদ্ধিস্ট, জৈন, ইহুদি। তো ফ্রেন্ডস সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন এ জরাথুস্ট্রবাদ। নেক্সট কোশ্চেন, আদি ঋগ বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? অপশন এ বলা হয়েছে সমিতি, সভা, সমিতি ও সঙ্গম। নেক্সট ডি বলা হয়েছে এ ও বি উভয়। এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন ডি এ ও বি উভয়ই, অর্থাৎ সমিতি ও সভা এ দুটি কিন্তু ঋগ বৈদিক যুগে প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, বোঘাজকই গুরুত্বপূর্ণ কারণ বলছে বোঘাজকই গুরুত্বপূর্ণ কারণ। অপশন এ বলা হয়েছে এই জায়গাটি মধ্য এশিয়া ও তিব্বতের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ঘাঁটি ছিল। বি বলা হয়েছে আদি বৈদিক সাহিত্যে এখানে রচিত হয়। সি বলা হয়েছে এখানে প্রাপ্ত লেখমালায় বৈদিক দেবদেবীর নাম উল্লেখ রয়েছে, উপরের কোনোটিই নয়। তো ফ্রেন্ডস সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, এখানে প্রাপ্ত লেখমালায় বৈদিক দেব দেবীর নাম উল্লেখ আছে। নেক্সট কোশ্চেন, ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? অপশন এ বলা হয়েছে কুরুক্ষেত্র, 10 রাজার, 100 রাজার, দেব অসুর। তো ফ্রেন্ডস এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন বি 10 রাজার। নেক্সট কোশ্চেন, বৈদিক সভ্যতা ভারতে কোন নদীর তীরে বিকশিত হয়েছে? অপশন এ বলা হয়েছে গোদাবরী, সরস্বতী, তাপি, নর্মদা। তো ফ্রেন্ডস সঠিক আনসারটি হয়ে যাবে অপশন বি সরস্বতী। নেক্সট কোশ্চেন, সাংখ্য দর্শন গোষ্ঠীর প্রতিষ্ঠাতা হলেন? অপশন এ গৌতম, কুমারিল ভট্ট, পতঞ্জলি। অপশন ডি বলা হয়েছে কপিল। তো ফ্রেন্ডস সঠিক আনসারটি হয়ে যাবে অপশন ডি কপিল। নেক্সট কোশ্চেন, বৈদিক ধর্ম অপর নাম কি নামে পরিচিত? বলছে বৈদিক ধর্ম অপর কি নামে পরিচিত? বলছে অপশন এ বৌদ্ধ ধর্ম, ব্রাহ্মণ্য ধর্ম, জৈন ধর্ম, হিন্দু ধর্ম। এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন বি ব্রাহ্মণ্য ধর্ম। নেক্সট কোশ্চেন, প্রাচীন ভারতীয় দর্শন অনুসারে পুরুষার্থ বা জীবনের 4টি লক্ষ্যের মধ্যে নিম্নের কোনটি অন্তর্ভুক্ত নয়? অপশন এ বলা হয়েছে কাম, মোক্ষ, অর্থ, যশ। তো ফ্রেন্ডস এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি যশ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে কোনটি ইন্দো আর্য ভাষা বংশের অন্তর্ভুক্ত? অপশন এ বলা হয়েছে মুন্ডা, পাঞ্জাবি, ডোগরি, অসমিয়া। তো ফ্রেন্ডস সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন এ মুন্ডা। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি বৈদিক সাহিত্যের উদাহরণ নয়? অপশন এ বলা হয়েছে বেদ, পুরাণ, বেদাঙ্গ, পূর্বা। তো ফ্রেন্ডস সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি পূর্বা। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন নদীটি পূর্বে বিতস্তা নামে পরিচিত ছিল? অপশন এ বলা হয়েছে তিস্তা, ঝিলাম, তুঙ্গভদ্রা, ভরত পূজা। বলা হয়েছে এটা সঠিক আনসার কিন্তু হয়ে থাকবে অপশন বি ঝিলাম। নেক্সট কোশ্চেন, কথোপনিষদে নচিকেতা নামের এক বালক ও দেবতার মধ্যে কথোপকথনের বর্ণনা আছে। দেবতার নাম হলো? অপশন এ বলা হয়েছে যমরাজ, শিব, ইন্দ্র, কার্তিকেয়। তো ফ্রেন্ডস সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন এ যমরাজ। নেক্সট কোশ্চেন, ঋগ্বেদের দশম মণ্ডলের কোন পংক্তিতে বিবাহ অনুষ্ঠান সম্বন্ধে ব্যাখ্যা দেয়? অপশন এ বলা হয়েছে সূর্য সূক্ত, পুরুষ সূক্ত, দানা স্তুতি, পূর্ণা সূক্ত। এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন এ সূর্য সূক্ত। নেক্সট কোশ্চেন, যোগ দর্শনের ব্যাখ্যাকারকে? অপশন এ বলা হয়েছে পতঞ্জলি, গৌতম, জৈমিনী, শঙ্করাচার্য। এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন এ পতঞ্জলি। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন বিবৃতিটি ঋগ বৈদিক আর্য সংস্কৃতি এবং সিন্ধু সভ্যতার জনগণের মধ্যে সত্য? অপশন এ বলা হয়ে 1 নম্বর বলা হয়েছে ঋগ বৈদিকরা অঙ্গে কবচ ধারণ করতো এবং শিলাস্ত্র ধারণ করতো যুদ্ধ বিগ্রহের সময়, সিন্ধুবাসীরা এসব করতো না।
আর বলা হচ্ছে ঋগ্বৈদিক যুগে আর্যরা সোনা রূপা এবং তামার যুদ্ধাস্ত্র ব্যবহার করতো, কিন্তু সিন্ধুবাসীরা কেবল তামা ব্যবহার করতো। ঋগ্বৈদিক যুগে আর্যরা গৃহপালিত অশ্বকে যুদ্ধে ব্যবহার করতো, সিন্ধুবাসীরা এই ধরনের কোনো পশু ব্যবহার করেনি। তো এখানকার মধ্যে কোন অপশনটি ঠিক হবে এখানে বলা হয়েছে কিন্তু এ 1 নম্বরটা শুধু ঠিক, বি বলা হয়েছে 2 এবং 3 ঠিক, সি বলা হয়েছে 1 এবং 3, ডি বলা হয়েছে 1, 2, 3 ঠিক। তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি 1 এবং 2 ঠিক, অর্থাৎ ঋগ্বৈদিকরা অঙ্গে কবচ ধারণ করতো এবং শিলাস্তম্ভ ধারণ করতো যুদ্ধ বিগ্রহের সময়, আর সিন্ধুবাসীরা এসব করতো না। আর 2 নম্বর এখানে বলা হয়েছে 3 নম্বর যেটা রয়েছে অপশনে, ঋগ্বৈদিক যুগে আর্যরা গৃহপালিত অশ্বকে যুদ্ধে ব্যবহার করতো, আর সিন্ধুবাসীরা এই ধরনের কোনো পশু ব্যবহার করেননি। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন আজকের জন্য বলা হয়েছে আদি প্রাচীন ভারতে সঙ্গীতের বই হিসেবে কোন গ্রন্থটি বিবেচিত হয়? অপশন এ বলা হয়েছে কৃষ্ণ যজুর্বেদ, বি বলা হয়েছে অথর্ববেদ, সামবেদ, পুরুষোক্ত বেদ। তো ফ্রেন্ডস সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন সি সামবেদ। তো ফ্রেন্ডস এই ছিল আজকের কিন্তু টপ 30 কোশ্চেন্স। নেক্সট ডে কিন্তু আমরা আবারও বৈদিক সভ্যতা থেকে কিন্তু টপ 30 কোশ্চেন কিন্তু আলোচনা করে থাকবো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।